দয়ালু রাজকুমারী। একসময় পান্না পাহাড় এবং রূপালী নদীর মাঝখানে অবস্থিত এক রাজ্যে এলারা নামে এক রাজকন্যা বাস করতেন। অন্যান্য রাজপরিবারের সদস্যরা যারা বিলাসিতায় স্নান করতেন এবং প্রাসাদের দেয়ালের বাইরে খুব কমই যেতেন, তাদের থেকে আলাদা ছিলেন এলারা। তিনি ছিলেন দয়ালু, কৌতূহলী এবং করুণায় পরিপূর্ণ। প্রতিদিন সকালে যখন রাজপ্রাসাদ ঘুমিয়ে থাকত, তখন সে একটি সাধারণ পোশাক পরে গ্রামে বেড়াতে যেত। সে বয়স্কদের জন্য ঝুড়ি বহন করতে সাহায্য করত, পথভ্রষ্ট পশুদের খাবার দিত এবং শহরের মানুষের গল্প শুনতেন। কেউ জানত না যে সে রাজকন্যা, তারা তাকে খুব ভদ্রলোকই বলে ডাকত। এক শীতকালে রাজ্যে এক ভয়াবহ রোগ ছড়িয়ে পড়ে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং প্রতিটি ঘরে ভয় ঢুকে পড়ে। রাজকুমারী এলারা প্রাসাদের ভেতরে নিরাপদে থাকতে অস্বীকৃতি জানান। বরাবরের মতো ছদ্মবেশে তিনি রাজকীয় নিরাময়কারীদের শেখানো ভেষজ এবং নিরাময় জ্ঞান নিয়ে গ্রামে যান। তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, অসুস্থদের যত্ন নিয়েছেন, ভীত শিশুদের সান্ত্বনা দিয়েছেন এবং প্রতিটি মৃদু কথা এবং মৃদু হাসি দিয়ে আশার আলো ফুটিয়ে তুলেছেন। অসুস্থতা কেটে গেলে গ্রামবাসীরা রাজার কাছে রহস্যময় নিরাময়কারীকে সম্মান জানাতে অনুরোধ করে। সকলের অবাক করে দিয়ে রাজকুমারী এলারা এগিয়ে এসে তার পরিচয় প্রকাশ করেন। জনতা হাঁপাতে লাগল। কিন্তু কেন একজন রাজকুমারী আমাদের সাহায্য করবে? একটি শিশু জিজ্ঞাসা করল। রাজকুমারী এলারা তার সামনে হাঁটু গেড়ে বসে মুচকি হেসে বললেন, কারণ যদি তোমার হৃদয় তোমার লোকেদের জন্য চিন্তা না করে, তাহলে মুকুটের কোনো মূল্য নেই। সেই দিন থেকে তিনি আর কেবল রাজকুমারী এলারা ছিলেন না। তিনি সারা দেশে এলারা দ্য কাইন্ড নামে পরিচিত হয়ে ওঠেন, সেই রাজকন্যা যার ভালোবাসা এবং নম্রতা একটি রাজ্যকে রক্ষা করেছিল, তলোয়ার দিয়ে নয়, বরং দয়া দিয়ে।